একটা কথা সবসময় মাথায় রাখবেন, যে ব্যক্তি অন্যর দোষ তোমাকে বলে সে নিশ্চয়ই তোমার দোষও অন্য একজনকে বলে। ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা, কেন হয়েছে, কার কারণে হয়েছে সেগুলো কেউ জানতেও চাইবে না। তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকেই সহ্য করতে হবে, কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। তাই কখনো অজুহাত বানাবে না, অন্যদের সুযোগ দেবে না। তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার ও জিততে তোমাকেই হবে। যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে বেশি কষ্ট দেয়। জীবনকে গতিময় করে তোলে বিশ্বাস, আর জীবনকে দুর্বিষহ করে তোলে অবিশ্বাস। বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার যোগ্যতা রাখে, নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ারও যোগ্যতা হারিয়ে ফেলে। পদ্মপাতার উপরে পড়লে তা মুক্তোর মতো জল করে, আর ঝিনুকের উপরে পড়লে তা খোদ মুক্তোতে পরিণত হয়। জল কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয় সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন, আপনিও ভালো থাকতে পারবেন। সন্দেহ থেকেই সম্পর্ক নষ্ট হয়। আপনি যদি ভালোবাসার মানুষটিকে বিশ্বাস করতেই না পারেন তাহলে আপনি তাকে কেমন ভালোবাসেন? তুমি যদি সমস্যাকে বড় করে দেখো তাহলে তুমি কখনোই সমাধানের পথ খুঁজে পাবে না। প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না, ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে। একটি বাস্তব সত্য কথা, যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয়। হাজার দোষ করার পরেও আমরা নিজেকে ভালোবাসি, অথচ সামান্য ভুলে অন্যকে ঘৃণা করতে কখনোই দ্বিধাবোধ করি না। রাগ হলে একজন আরেকজনকে খুন করে ফেলবে এটাও বলে, আসলে কেউ তা করতে পারে না, কারণ রাগের সময় মানুষ মূলত উল্টো পাল্টা বলে। রাগের সময় যে বেশি উল্টো পাল্টা বলে, রাগ কমে গেলে সেই সব থেকে বেশি কষ্ট পায়। সময় বৃদ্ধ হওয়ার সাথে সাথে অনেক পাঠ্য শিক্ষাও দিয়ে যায় আমাদের। সত্যিকারের ভালোবাসার কখনো মৃত্যু হয় না, একতরফা হলেও ঠিকই বেঁচে থাকে। মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান, মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যায় এটা সোনার দোকান নাকি কয়লার দোকান। জীবনের নিয়ম হলো সর্বদা ভুল মানুষগুলোই আপনাকে সঠিক শিক্ষা দেবে, যা আপনাকে গ্রহণ করতে হবে। অবিশ্বাস করে পস্তানোর চেয়ে বিশ্বাস করে ঠকে যাওয়া অনেক সম্মানের। আমাদের জীবনের তিনটি মন্ত্র: এক, অতি আনন্দে কখনো কাউকে কথা দেবে না। দুই, রাগের সময় উত্তর দেবে না। তিন, দুঃখের সময় নির্ণয় করবে না কখনো। নারী তুমি করিও না রূপের বড়াই, সবাই তো জানে তোমার প্রিয় বন্ধু রান্নাঘরের কড়াই। যতই দেখাও তুমি রূপের ঝর্ণা, করতে হবে তোমাকে দরকারি রান্না। সংসার কাকে বলে? 2-3 ঘন্টা ধরে রান্না করে 10 মিনিটে খেয়ে 1 ঘন্টা বাসন মাজার নামই সংসার। চেয়ে দেখো চাঁদের দিকে, কত কষ্ট তাহার বুকে। কখনো কালো মেঘে ঢেকে যায়, আবার কখনো আঁধারে হারিয়ে যায়। তবুও সবকিছু ভুলে হাসে, কারণ সে আকাশকে ভীষণ ভালোবাসে। যেসব পুরুষরা নিজের বউকে ডাল ভাত আর অন্যর বউকে পোলাও ভাবে, তারা হয়তো জানে না তাদের বউকে অন্য পুরুষেরা বিরিয়ানির চোখে দেখে। আজকে যাকে কয়লা ভেবে ফেলে দিলে, কাল তাকে হয়তো কেউ হীরা ভেবে গলায় জড়িয়ে নেবে। কিছু সময়ের ব্যবধানে সে পেল সুন্দর একটা আশ্রয়, আর তুমি হারালে সুন্দর একটা মন। অপমান জমিয়ে রাখুন, অপমান একটা সঞ্চয়, অপমান একটা সম্পদ। ভুলের ক্ষমা হয়, অপমানের ক্ষমা হয় না, শুধু সময় মতো জবাব দিতে হয়। ভালো মানুষের সংস্পর্শে থাকুন, কেননা আপনার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো আপনাকে সৎ পরামর্শ দেবে।
যারা রাস্তায় 1 টাকা 2 টাকা চায় তাদের ভিখারি বলে, আর যারা মেয়ের বাবার কাছ থেকে বাইক, আলমারি, সোনা চায় তাদের ভিআইপি ভিখারি বলে। টাকার ঋণ একসময় পরিশোধ হয়ে যাবে, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না। আমরা পুরুষ মানুষ, আমরা কখনোই কারোর প্রিয়জন হতে পারি না, কারণ মৃত্যুর আগে পর্যন্ত আমরা প্রয়োজনে সীমাবদ্ধ থাকি। কাজ আপনার আর নাম অন্যজনের হলে দুঃখ পাবেন না, কারণ আজন্ম দেখে আসছেন জ্বলছে ঘি আর তুলো, অথচ সবাই বলছে প্রদীপ জ্বলছে। অভিজ্ঞতা শিখিয়ে যাচ্ছে মৌন ব্রতই বেশ, পান থেকে চুন খসলে দেখি সম্পর্কই শেষ। নিউটনের পঞ্চম সূত্র, বউয়ের কথা আর পুরোহিতের মন্ত্র দুটোই একরকম। কিছুই বোঝা যায় না, কিন্তু মন দিয়ে শোনার নাটক করতে হয়। জীবন কি? জীবনকে আরো ভালোভাবে জানতে ও বুঝতে আপনাকে 3টি স্থানে যেতে হবে। 1 হাসপাতাল, 2 কারাগার, 3 কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে। কিন্তু দুঃখজনক সত্য, আমরা কিছু নিয়ে আসি না এবং কিছুই নিয়ে যাব না। মহেশ ভাট প্রথমে সড়ক বানালো, তারপর হাইওয়ে বানালো, তারপরে আবার সড়ক 2 বানালো। আমি বুঝতে পারছি না মহেশ ভাট ফিল্ম মেকার নাকি রাস্তা তৈরির ঠিকাদার। এই দুনিয়ার কিছু মিথ্যেবাদী ও তাদের মিথ্যে কথা। বাস কন্ডাক্টর, ভেতরে যান, ফাঁকা আছে। দুধওয়ালা, আমি দুধে জল মেশাই না। মিষ্টির দোকানদার, সব মিষ্টি আজকেই তৈরি। পাত্রীর মা, আমার মেয়ের মতো মেয়ে এই গ্রামে আর 2টি পাবেন না। পাত্রের মা, আমার ছেলের কোনো নেশা নেই, কোনো বদ অভ্যাস নেই। স্ত্রী, তোমার থেকে কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল আমার। স্বামী, আমার বিয়ে করার ইচ্ছেই ছিল না। ভিখারি, 3 দিন কিছু খাইনি বাবু, 1টা টাকা দিন। প্রেমিক ও প্রেমিকা, আমি তোমায় ছাড়া বাঁচব না। সত্যযুগে স্ত্রীকে দেবী বলা হতো, আর কলিযুগে সেই স্ত্রীকেই বেবি বলা হয়। বিবেক যদি থাকে আর মন যদি চোখকে শাসন করে, তাহলে মানুষের ভুলের ও অন্যায়ের পরিমাণ অনেক কমে যাবে। সবসময় বেশি চালাকি করতে নেই, কারণ খুব বেশি চালাক মানুষগুলো যখন ধরা পড়ে যায় তখন তাদের অবস্থা বোকাদের থেকেও বেহাল হয়ে যায়। দান করে কেউ গরিব হয়ে যায় না, কাউকে ছোট করে বড় হওয়া যায় না, কারোর কিছু কেড়ে নিয়ে সুখী হওয়া যায় না, কারোর জীবন নষ্ট করে দিয়ে নিজের জীবন সাজানো যায় না।